কথাটা বলছেন এই কথাটায় আমার ভিতরটা আবার কান্না চলে আসলো। তারপরও নিজে অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে, কারণ এখন দেখছেন তো যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন এটা কাদের উদ্দেশ্য করে বলছি, এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি। এটা তো আয়নার মতো পরিষ্কার, সেটা আপনারাও জানেন আমরাও জানি। কথাটা বলছেন এই কথাটায় আমার ভিতরটা আবার কান্না চলে আসলো। তারপরও নিজেকে কন্ট্রোল করলাম। সেটা হচ্ছে যে আপনারা দেখেন, যখন হাসিনা এদেশ থেকে বিদায় নিছে, বাংলার জনগণ মনের আনন্দে চিৎকার দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে। আবার যখন আমাদের প্রিয়, সবার প্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যখন আবার এদেশ থেকে যাচ্ছে, তাকে ফিরে আসার জন্য জনগণ চিৎকার দিয়ে কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে। তাহলে ডিফারেন্সটা দেখেন, হাসিনার আর খালেদার মধ্যে ডিফারেন্সটা আপনারাই খুব ভালো দেখতে পাচ্ছেন যে বাংলার জনগণ আসলে কাকে চায়। আমার আরেকটা বিষয় সবচেয়ে কষ্ট লাগছে যে আমাদের এই বাংলার সবার জনপ্রিয়, প্রাণের প্রিয় যে নেত্রী ছিলেন, সবার বাংলার গণতন্ত্রের মা, তাকে চিকিৎসার অবহেলা দিতে দিতে কতটা মানে ক্ষতিগ্রস্ত তাকে করে ফেলছে যে বিমানবন্দর থেকে নামার পরে যখন তার সন্তান, তার একমাত্র সন্তান, ছোট সন্তানকে তো হাসিনা গিলেই ফেললো, তার একমাত্র সন্তান যখন তাকে হুইল চেয়ারে বসা অবস্থায় জড়ায় ধরছে, সে কিন্তু তার ছেলেকে চিনতে পারতেছিল না। আপনারা কিন্তু মিডিয়ায় বিষয়টা বোধহয় দেখছেন, আমার আইডিতে শেয়ার করা আছে। তো কোকো সাহেবের স্ত্রী পাশ থেকে বলতেছে, মা এটা ভাইয়া। তখন সে অনুভব করতে পারছে যে তার ছেলে তাকে জড়িয়ে ধরছে। এর আগ পর্যন্ত সে কিন্তু বুঝতে পারে না যে তার ছেলে তাকে জড়িয়ে ধরছে। সে কিন্তু জড়িয়ে ধরার পরে যখন তাকে বলতেছে যে মা এটা ভাইয়া, তখন সে বলতেছে তারেক বলে কান্না করে দিছে। দেখেন তাকে কতটা অবহেলিত ট্রিটমেন্ট দিয়ে তাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। এটা আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে যে এরকম একজন নেত্রীকে এত বড় সাজা ভোগ করতে হয়েছে। আওয়ামী লীগ কি আর কখনো ক্ষমতায় আসতে পারবে? আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে, আওয়ামী লীগ নিয়ে বলবো না। আওয়ামী লীগ তো একটা দল, একটা দল কখনো কোনো ব্যক্তির হয় না, একার হয় না, একটা দল। তো আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের যদি ভালো নেতা থাকে, যদি ভালো কোনো নেতা আবার তৈরি হয়, সে আওয়ামী লীগের হাল ধরবে। আমরা তো একটা দলকে খারাপ বলতে পারি না, দলের ব্যক্তি খারাপ, লোক খারাপ। হাসিনা ক্ষমতা আসতে পারবে না, হাসিনাকে আমরা কখনোই আর মেনে নিব না, স্বীকার করি না। বাংলার জনগণ আর তাকে কোনোদিনও বাংলার মাটিতে পা রাখতে দিবে না। আচ্ছা, হাসিনা বলছে যে টুক করে দেশে চলে আসবে। হাসিনা যদি আবার আসে তাহলে কি দেশের জনগণ তাকে মেনে নেবে, নাকি যে টুক করে সে দেশে চলে আসবে ওটা জনগণের সাথে সে একটা তামাশা করে, মস্কারা করে। টুক করে সে দেশে আসতে পারবে না, সেটা সে নিজেও জানে, বাংলার জনগণও জানে, আমরা সবাই জানি। কখনো কোনো অন্তর্ভুক্তকালীন সরকার, অস্থায়ী সরকার কখনোই কোনো কিছু সংস্কার করতে পারে না। তারা তাদের এতটুকুই তারা করতে পারবে, দেশের প্রশাসনকে নিউট্রালে এনে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারে, এতটুকু তারা করতে পারে। তাছাড়া আর কিছু করার হাত তাদের নাই।